ফাইনালি বন্ধুরা, রেলওয়ের তরফ থেকে নতুন নোটিফিকেশন চলে এসেছে। ঠিক আছে, যারা যারা রেলওয়ে চাকরি করার ইচ্ছা, তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা মানে সম্পূর্ণ তথ্য তোমরা দেখো। যারা যারা কেবলমাত্র মাধ্যমিক পাস করেছো, যারা যারা কেবলমাত্র মাধ্যমিক পাস করেছো, তোমরা অবশ্যই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেবল। ওকে, বোঝাতে পারলাম তো? দেখো, রেলওয়ে বিএলডব্লিউ রিক্রুটমেন্ট, বিএলডব্লিউ মানে কি, বেনারস লোকোমোটিভ ওয়ার্কশপ থেকে তোমাদের রিক্রুটমেন্ট করাচ্ছে এই বছর 2025 সালে। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম কি কয়েক মাস আগে তোমাদের কি একটা SWR তোমাদের রিক্রুটমেন্ট করছিল। ঠিক আছে, SWR মানে কি, সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট করিয়েছিল। সেখানে প্রচুর ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, প্রচুর ক্যান্ডিডেট চাকরি পেয়েছে ভাই। ঠিক আছে, আর এখানে তোমার কোনো এক্সাম হইতো না, কোনো ইন্টারভিউ হইতো না, জাস্ট একটা মেরিট আউট হইব, এরপর তোমাদের ফাইনাল জয়েনিং। বোঝা গেছে নি? কোনো পরিশ্রম নাই। তুমি যদি মাধ্যমিক পাসটা করে থাকো, তোমরা এটা চাকরিটা অবশ্যই তোমরা এটার জন্য ফর্ম ফিল আপ করো ভাই। ঠিক আছে, তো দেখো সেখানে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হয়েছে? 5/7/2025 থেকে হয়েছে 5 আগস্ট 2025। ভাই এখনো অনেক দিন বাকি হয়েছে। ঠিক আছে, অনেক দিন বাকি আছে, তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করো। ঠিক আছে, অনেক দিন বাকি আছে। তো দেখো এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে? কোয়ালিফিকেশন 10 পাস। ঠিক আছে, যারা আমি একটা কথা বলছি, যারা 10 পাস করেছো তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। আর যারা 10 পাসের পাশাপাশি ITI করেছো, যারা ITI করেছো প্লাস 10 পাস করো, তোমরাও এটার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যারা কেবলমাত্র ম্যাট্রিক পাস করেছো, আর যারা তোমার 10 পাসের সাথে যারা ITI করেছো, তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। নন ITI এবং ITIরও এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে এইজটা কি, এখানে এইজ কি লাগছে? এখানে এইজ লাগছে এই তোমার 18 থেকে 24 বছর। ওকে, 18 থেকে 24 বছর তোমাদের এইজ লাগছে। ঠিক আছে, 18 থেকে 24 বছর। ঠিক আছে, তো দেখো এখন পোস্ট কি থাকছে? সেখানে পোস্ট থাকছে, ফিটারের পোস্ট থাকছে। ওকে, ফিটারের পোস্ট থাকছে, কার্পেন্টারের পোস্ট থাকছে, পেন্টারের পোস্ট থাকছে। ঠিক আছে, মেকানিক পোস্ট থাকছে, ওয়েল্ডারের পোস্ট থাকছে, তারপর ইলেকট্রিশিয়ান। ভাই দেখে মনে হচ্ছে না সেখানে ITI দরকার হবে? দেখে তো মনে হচ্ছে এখানে ITI এর প্রয়োজন, দেখে তো মনে হচ্ছে এখানে ITI এর প্রয়োজন। ওকে, কিন্তু ভাই দেখো এখানে ITI যারা করেছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, যারা ITI করোনি তারাও কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখন ITI নন ITI মানে ফুল ক্যান্ডিডেট নয়, কিন্তু আমরা আবেদন করতে পারবে, এটার জন্য কোনো কিছু লাগবে না। ঠিক আছে, দেখো এই আরেকটা কথা, অ্যাপ্লাই ফিটা। ঠিক আছে, অ্যাপ্লাই ফিটা দেখো, UR OBC যারা আছো, EWS ক্যান্ডিডেট যারা আছো, তোমাদের 100 টাকা লাগবে। ঠিক আছে, 100 টাকা লাগবে। আর যারা SC ST PH যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো, তোমাদের কোনো টাকা লাগবে না। তাদের মানে ফর্ম ফিল আপে কোনো টাকা লাগবে না। যে দোকানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সেখানে কোনো টাকা লাগবে না। ঠিক আছে, কোনো টাকা লাগবে না। আর সিলেকশনটা কিভাবে হয়? দেখো সিলেকশনটা হয় শুধু একটা মেরিট ভাই, কোনো ইন্টারভিউ এখানে হইতো না, কোনো এক্সামের কোনো প্রশ্নই নাই, জাস্ট একটা মেরিট আউট হইব। কিভাবে মেরিট আউট আমি কইতাছি তোমাদের। দেখো তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্ক পাইছো, এটার উপর তোমাদের ভিত্তি করে একটা তোমাদের মেরিট আউট হইব। ঠিক আছে, আর যারা মাধ্যমিক প্লাস ITI করেছো, তো মাধ্যমিকের তোমাদের পার্সেন্টেজ দেখবে, তারপর ITI তোমাদের পার্সেন্টেজ দেখবে, এর উপর ভিত্তি করে তোমাদের একটা মেরিট আউট। বোঝা গেছে নি আমার কথাটা? ঠিক আছে, এর উপর ভিত্তি করে তোমাদের মেরিট হবে, তারপর তোমাদের যারা মেরিট নাম আসে তারা তো পাবে, চাকরি পাবে। ঠিক আছে, তো দেখো তোমরা যদি চাকরিটা পেয়ে যাও, ঠিক আছে, তোমাদের স্যালারি কি থাকবে? তোমাদের অনেকের প্রশ্ন, দাদা আমি যদি চাকরিটা পেয়ে যাই, হ্যাঁ, তো আমার স্যালারি কি থাকবে? দেখো স্যালারিটা দেখছে তোমাদের, প্রথম স্যালারি কি থাকছে? দেখো প্রথম স্যালারি আমি কিছু বলতে পারছি না, প্রথম স্যালারিটা ওই রেলওয়ে ডিপার্টমেন্টই তোমার বলে দেবে। ঠিক আছে, তো দেখো প্রথম স্যালারিটা আমি কিছুই বলতে পারছি না, কিন্তু একটা জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, যারা 10 পাস করেছো তোমাদের একটা মানে স্টাইপেন্ড দেওয়া হবে। এই স্টাইপেন্ডটা তোমাদের যদি 5,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হয়, ঠিক আছে, 5,000 টাকা স্টাইপেন্ড দেওয়া, যারা ITI করেছো তাদের 1,000 টাকা বেশি থাকবে। ঠিক আছে, যারা কেমন শুধু মাধ্যমিক পাশে যারা চাকরিটা পাবে,
ঠিক আছে, তারা যে তাদের যে মানে বেতনটা দেওয়া হবে 1,000 টাকা বেশি ও যারা আইটিআই করেছে তারা পাবে। ঠিক আছে, তো ভাই দেখো, আর এটার পাশাপাশি তোমাদের এন্টি সেটিং সার্টিফিকেট দেওয়া হবে। ঠিক আছে, লাস্টে একটা এন্টি সেটিং সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটের কাজটা কি দেখছো, আরআরবির তরফ থেকে কিন্তু অনেক নোটিফিকেশন পেয়েছে, যেখানে কি চেয়েছে, আইটিআই চেয়েছে। ঠিক আছে, আর অনেক ক্যান্ডিডেট কিন্তু আইটিআই করা নেই, অনেক ক্যান্ডিডেট আছে যারা আইটিআই করা নেই। ঠিক আছে, অনেক আছে, প্রচুর আছে, আমার ত্রিপুরাতে প্রচুর ক্যান্ডিডেট আছে আইটিআই নেই। ঠিক আছে, তারা কিন্তু এই আরআরবি এই যে ট্রেডে আছে, যে আইআইটি লাগবে, যে ট্রেডটি যারা অ্যাপ্লাই করবে, কিন্তু তাদের কিন্তু আইআইটি নেই। ঠিক আছে, তাদের কিন্তু আইআইটি নেই। তো এই সার্টিফিকেটের কাজটা কি, এই সার্টিফিকেটে কিন্তু আইআইটির কাজ করবে, সরি আইআইটি কি বলছে, আইটিআই কাজ করবে। ঠিক আছে, আইটিআই এর কাজটা করবে। এই সার্টিফিকেট দিয়ে তোমরা ওই আরআরবির ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, ওই আরআরবির ফর্ম ফিল আপটা করতে পারবে। বোঝা গেছে ভাই? দেখো, বেকার থাকা থেকে এইসব চাকরি বহুত আরাম। বেকার থাকা থেকে কত বেকার সংখ্যা খুব বাড়ছে, বেকার সংখ্যা কি বল দিন দিন কালে বাড়ছে। ঠিক আছে, বেকার থাকা থেকে এইসব চাকরি বহুত ভালো, আমার মতে বহুত ভালো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা দেরি না করে এই চাকরির যে ফর্ম ফিল আপটা অবশ্যই তোমরা আবেদন শুরু করে দাও। ঠিক আছে, অনেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে, ত্রিপুরা থেকে অনেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করেছে, আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু আবেদন অনেক করেছে। ঠিক আছে, যারা এই ওয়েস্ট বেঙ্গল আছো, ওয়েস্ট বেঙ্গলেও তোমরা জব পাবে, যারা ত্রিপুরা আছে ত্রিপুরাতেই তোমরা জব পাবে। ঠিক আছে, এটা নিয়ে তোমরা চিন্তা করতে হবে না। ঠিক আছে, দেখো বন্ধুরা, এই চাকরির যে অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা কিভাবে পাবে, এই চাকরির অ্যাপ্লাই লিঙ্কটা তোমরা কিভাবে পাবে, তোমরা সরাসরি আমার চ্যানেলের ডেসক্রিপশনে গিয়ে দেখবে, আপনাকে সেখানে অ্যাপ্লাই লিঙ্ক আছে। যদি সেখানে অ্যাপ্লাই লিঙ্ক না থাকে, তোমরা কুইকলি 9863580873, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা এসএমএস করবে যে দাদা আমাকে অ্যাপ্লাই লিঙ্কটা দিন। আমি অবশ্যই তোমাদের অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে দেবো। আমি আগের ভিডিওতে অনেকে আমাকে অ্যাপ্লাই লিঙ্কের এসএমএস করেছে, আমি তাদেরকে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, তো তোমরা সবাই আমাকে এসএমএস করবে যে দাদা আমাকে অ্যাপ্লাই লিঙ্কটা দিন, আমি দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আর যদি ভিডিও বুঝতে কোনো অসুবিধা হয়, যদি ভিডিওর মধ্যে কোনো কিছু তোমাদের বুঝতে অসুবিধা হয় বা তোমরা কিছু বুঝছো না, তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, কমেন্ট করো। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবা, প্লাস চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবা। কারণ এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব না করে রাখো, এই সব চাকরির নোটিফিকেশন, এই সব চাকরির বিজ্ঞপ্তি তোমার মোবাইলে তোমরা পাইতা না। ঠিক আছে, তার জন্যই বলছি এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে।